আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। 1983 সালের জাতিগত শংসাপত্রে নাম ছিল অনন্ত দাসের। 2002 সালে তিনি হলেন মিলন দাস। আবার 2007 সালে ভোটার কার্ডে তিনি হলেন অনন্ত দাস। তার ছেলে অভিজিৎ দাসের নাম বাদ গেল ভোটার তালিকা থেকে। বাবার নামের সঙ্গে মিসম্যাচ হওয়ায় শুনানিতে ডাকা হয়েছিল অভিজিৎকে। 2002 সালে তার 18 বছর না হওয়ায় ভোটার হননি, তবে 2016 সালের পর থেকে নির্বাচনে ভোট দিয়েছেন। নাম বাদ যাওয়ায় ভেঙে পড়েছেন যুবক। অভিজিৎ বলেন, বাবার নাম কি করে মিলন হয়েছিল তা জানি না, বিষয়টি জানার পর তার পরিবর্তন করা হয়। তবে 2002 সালে বাবার নাম মিলন থাকায় আমি এসআইআর এর ফর্মে তাই লিখেছিলাম। মায়ের নাম সরস্বতী দাস, মা ফর্মের স্বামীর নাম মিলনই লিখেছিল। নির্বাচন কমিশন বলেছিল 2002 সালে যা আছে সেই তথ্যই এসআইআর ফর্মে দিতে হবে। মায়ের নাম কিন্তু বাদ যায়নি, বাদ গেল আমার, আর বাবার নাম অ্যাডজুডিকেশনে রয়েছে। চুঁচুড়া পুরসভা 13 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জয়দেব অধিকারী ছায়ার সঙ্গে অভিজিৎ। তার নাম বাদ যাওয়া প্রসঙ্গে জয়দেব বলেন, উদ্দেশ্য প্রণোদিত হয়ে নাম বাদ দেওয়া হয়েছে। যাদের নাম বাদ গিয়েছে তাদের জন্য ফর্ম 6 পূরণ করে জমা দেব, লড়াই চলবে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। কি করে? আমার নাম বাদ গেল বলতে 2002 সালে আমার বাবার নামটা ছিল মিলন দাস, কিন্তু মায়ের নামটা 2002 সালে ছিল, স্বামী ছিল অনন্ত দাস। তাহলে নির্বাচন কমিশনার বাবার জায়গাটা ভুল করেছিল, সেই খ্যাসের আমাকে এখন দিতে হলো। আমাকে হেয়ারিংয়ে ডাকা হয়েছিল, আমি আমার টোটাল ডকুমেন্টস নিয়ে গেছিলাম এবং বাবার 1983 সালে সিভিল কাস্ট সার্টিফিকেট ছিল, সেই ডকুমেন্টসও নিয়ে গেছিলাম। ওরা সমস্ত ডকুমেন্টস এসেছিলাম, ডকুমেন্টস জেরক্স করে সমস্ত ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলাম। কিন্তু যখন আজকে যে লিস্টটা বেরোলো সেখানে আমার নামটা পুরোপুরি ডিলিট করে দিয়েছে এবং বাবারটা পজিশনে ফেলে দিয়েছে। আচ্ছা, মানে আপনার বাবার যে 2002 সালে নাম ছিল সেখানে মিলন দাস ছিল। সেখানে মিলন দাস ছিল। আপনি যখন ফর্ম ফিল আপ করেন এসআইআর তখন হ্যাঁ। কি ওই নামই লিখেছিলেন? তখন যেহেতু 2002 সালের লিস্ট দেখে ফর্ম ফিল আপ করতে হচ্ছিল, সেই কারণে আমি মিলন দাস নামে ফর্মটা ফিল আপ করেছিলাম। যখন আপনি হিয়ারিং এ গেলেন তখন আপনাকে এটা জানতে চাওয়া হয়েছিল? না, আমার কোনো কিছু জিজ্ঞেস করেনি। আমি টোটাল ডকুমেন্টস দিলাম, ওরা ডকুমেন্টস দিল। আপনার জন্ম সার্টিফিকেট আছে? জন্ম সার্টিফিকেট, সিভিল কাস্ট সার্টিফিকেট, আমার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড। তা সত্ত্বেও বাদ। ওরা সেই কুকুর ছাগল মতো দেখলো, দেখে ছুঁড়ে ফেলে দিল কাগজগুলো। এখন কি করবেন? এখন কি করবো এখন সেটা বুঝে পাচ্ছি না। এবার তো আবার সামনে বিধানসভা ভোট, ভোটে তো আমি এখানকার বাসিন্দা, যে ভোট যদি না দিতে পারি তাহলে নিজেকে আর কি বলবো মনে করবো। শুধু ভোট দেওয়া নয়, এর সঙ্গে আরো অনেক কিছু তো জড়িয়ে রয়েছে। মানে এখন কি আবার আবেদন করবেন নতুন করে? আবার নতুন করে আবেদন করতে হবে, দেখা যাক কি হয়। কি নাম আপনার? আমার নাম অভিজিৎ দাস। ছায়াসঙ্গী, তার নামটাই বাদ চলে গেল। হ্যাঁ, আশ্চর্যজনক। মানে যে ছেলেটা 2016 সাল থেকে ভোট দিচ্ছে তার নামটা বাদ চলে গেল। এখন যখন এসআইআর এর ফর্ম ফিল আপ হয়েছিল, ঠিকমতো যা যা নিয়ম অনুযায়ী বা এসআইআর যা যা চেয়েছিল সমস্ত ডকুমেন্ট দিয়ে সে জমা দিয়েছিল। তারপর যখন তার এই লিস্টে হিয়ারিংয়ে আসে, হিয়ারিংয়ে তখন সে সমস্ত রকম ডকুমেন্টস নিয়ে যায়। 83 সালে ওর বাবার যে SC/ST কার্ড আছে সেইটা নিয়ে যায়, সার্টিফিকেট, মায়ের ডকুমেন্টস নিয়ে যায়, ওর নিজের ডকুমেন্টস নিয়ে যায়, জন্ম সার্টিফিকেট থেকে আরম্ভ করে স্কুল সার্টিফিকেট, সব প্যান কার্ড, আধার কার্ড, যা যা নথি চা হয়েছিল, হ্যাঁ, নির্বাচন কমিশন চেয়েছিল সবই ডকুমেন্টস দিয়েছে। কিন্তু ও যখন ডকুমেন্টস দিয়ে চলে আসলো, আমি জিজ্ঞেস করেছিলাম কি রে, কি দেখলো, কি বললো? বললো সে তো না দেখার মতোই দেখলো, নিয়ে কাগজ রেখে দিল, বলে চলে যান, হয়ে গেছে। মানে তখন থেকেই ও একটু টেনশনে ভুগছিল। না, আজকে যখন ওর নামটা দেখলো বেরোলো ডিলিটেড দেখা, ও তো সব একবারে ভেঙে পড়েছে। মানে কি হবে, একটা স্বাভাবিক অল্প বয়সের ছেলে, হ্যাঁ, তরুণ ছেলে, এগুলো মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবে করছে। হ্যাঁ, প্রথমে তো হ্যারাস করছেই মানুষকে, মানুষের একটা কাজের টাইম আছে, মা অসুস্থ, বিভিন্ন রকম তাকে ডেকে পাঠিয়ে সব হ্যারাস করা হলো। তারপরেও তার উপযুক্ত নথি দেখানো সত্ত্বেও যদি তার নামটা বাদ দিয়ে থাকে, এটা আমার মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবে করছে। এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে, কিন্তু এই ষড়যন্ত্র করে আমাদের রাখতে পারবে না। কেন আমরা যেহেতু ওর সমস্ত ডকুমেন্টস আছে, ফর্ম 6 ফিল আপ করে ওর নাম
তোলার ব্যবস্থা করব। সুপ্রিম কোর্ট যেহেতু আইনে আছে, তুলতে হবে, কিন্তু মানুষকে এবারে অযথা হ্যারাস করা কোনো মনে হচ্ছে কোনো এর মধ্যে ঐসন্ধিক কিছু আরো একটা অনেকের নাম তো আছে। বাদ দিয়েছে। এছাড়া আমার এলাকায় প্রচুর লোককে আপনার জুডিস অ্যাক্টের মধ্যে রেখে দিয়েছে, এছাড়াও তাদেরকে ডিলিটেড হয়েছে। এখনো মোটামুটি যা খবর পেয়েছি আমার ওয়ার্ডে প্রায় 70 থেকে 80 জনের নাম সার্চিংয়ে আছে সাব জুডিসে, কিন্তু যাদের নাম বাদ গেছে প্রায় 20 থেকে 25 জন। তারা এরা কেন, এরা ভোট দিতে পারবে না কেন? ভারতের নাগরিকত্ব শাখা সত্ত্বেও এটা তো এখন এত আতঙ্কিত হয়ে রয়েছে। আতঙ্কিত মানে এই ছেলেটা তো এখন আমার সামনে যে হাজির, সেই তো ভেঙে রয়েছে, সে একটা চিন্তার মধ্যে রয়েছে। এর জন্য যদি কিছু হয়ে যায়, এর জন্য দায়ী কে থাকবে? নির্বাচন কমিশন দায়ী থাকবে। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.